আলাইকুম। আমি মোহাম্মদ জুনায়েদ হাসান। আমি পড়ালেখা করছি পলিটিক্যাল স্টাডিজ বিভাগের 2020-21 সেশনে। আর আমি ফার্স্ট অফ অল যে দলের বাইরে থেকে আমাকে যেহেতু দলীয় একটা পরিচয় আপনি দিয়েছেন, আমি দলের বাইরে থেকে নির্বাচন করছি। তারও যদি আমি অন্যতম রিজনটা ১ম এই বলে নিই। আমি যেটা বিশ্বাস করি সাকসু বা যেকোনো ছাত্র সংসদ সেটা কোনো দলীয় কোনো সংগঠন নয় বা দলীয় কোনো প্ল্যাটফর্ম নয়। সেটি একটি স্বতন্ত্র প্ল্যাটফর্ম। সেখানে যে কেউ চাইলে তার নির্বাচন করতে পারে এবং প্রতিদ্বন্দ্বিতা করার রাইট সে রাখে। ওই অধিকারের জায়গা থেকে আমি যেন নিরপেক্ষভাবে এবং স্বাধীনভাবে কাজ করতে পারি। কোনো দলীয় আমার যেন কোনো প্রেসক্রিপশন নিয়ে আমার কাজ না করতে হয়। সেই জায়গা থেকে আমি স্বতন্ত্রভাবে নির্বাচন করছি দলীয় প্যানেলের বাইরে থেকে। এটা হলো আমার মানে ফার্স্ট অফ অল আমার বলা দরকার, তাই আমি বলে নিলাম। তাছাড়া আমার যদি ইশতেহারের বিষয় বলি, আমি আমার প্রচারণার ৩ দিন ব্যাপী আমি শিক্ষার্থীদের মতামত শুনেছি। শিক্ষার্থীদের মানে প্রায় ৩,৫০০ শিক্ষার্থীর সাথে আমি কথা বলেছি সরাসরি এবং তাদের মতামত আমি লিপিবদ্ধ করেছি। সেই তাদের যে মতামত, শিক্ষার্থীদের মতামত এবং আমার বাস্তব অভিজ্ঞতা, ক্যাম্পাসের আমার যে ৪ বছরের বাস্তব অভিজ্ঞতার আলোকে আমি ১৪ দফা ইশতেহার আমি গঠন করেছি এবং সেটা আজকে আমি প্রকাশ করেছি আমার বিশ্ববিদ্যালয় গ্রুপে। খুব শীঘ্রই হয়তো আমি সংবাদ সম্মেলন করে সেটা আরো অফিসিয়ালি আমি প্রকাশ করব। আমার ইশতেহারগুলোর মধ্যে অন্যতম ১ম যে ইশতেহার আমরা দেখতে পাই যে প্রায় সহস্রাধিক শহীদের রক্তের বিনিময়ে জুলাই অভ্যুত্থানের মাধ্যমে আমাদের যে একটা গণতান্ত্রিক ধারার সূচনা ঘটেছে, সেই ধারাটা যেন ক্যাম্পাস ভিত্তিক অব্যাহত থাকে, সেই জায়গা থেকে আমি চাই সাকসু নির্বাচন বা যেকোনো ছাত্র সংসদ প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র সংসদ যেন প্রতি বছর একটি নিয়মিত নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হয়। সেটা হলো সেই ব্যাপারে আমার কাজ করার ইচ্ছে রয়েছে। এটা আমার অঙ্গীকার, ১ম অঙ্গীকার। ২য় যে আমার বিষয় যদি বলি, আমি দেখি আমাদের হলগুলো একটা দলীয় আধিপত্যবাদ বিস্তারের একটা অন্যতম জায়গা। সেই যেন প্রত্যেকটা আমাদের হলের যে আসন বিন্যাস সেটা যেন স্বচ্ছ এবং নিরপেক্ষ হয়। কেউ যেন দলের ভিত্তিতে সিট পাওয়া বা কোনো ধরনের কোনো লবিং এভাবে যেন কোনো সিট না পায়। দলীয় আসন বিন্যাস যেন হয় স্বচ্ছভাবে। এছাড়াও আমার একটা পরিকল্পনা রয়েছে, আপনারা হয়তো জানবেন কিনা আমি জানি না। আমাদের যে সাস্টের শিক্ষার্থীদের অর্থ উপার্জনের অন্যতম একটি মাধ্যম হলো টিউশন। কিন্তু সিলেটে সেই পর্যাপ্ত টিউশন ফেসিলিটিস নেই এবং টিউশন যদি পাওয়া যায় সেটি হয় খুবই স্বল্প বেতনের। ওই জায়গা থেকে আমার একটি পরিকল্পনা রয়েছে সাকসুর তত্ত্বাবধানে, সরাসরি সাকসুর তত্ত্বাবধান করবেন একটি ফ্রিল্যান্সিং টিম গঠন করা। যে ফ্রিল্যান্সিং টিম আমাদের শিক্ষার্থীদেরকে ফ্রিল্যান্সিং, ভিডিওগ্রাফি এবং ডিজিটাল মার্কেটিং এর মতো যে আধুনিক বা ডিজিটাল প্ল্যাটফর্মে প্রশিক্ষণ দিবে এবং সেই প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষার্থীরা প্রশিক্ষণ নিয়ে তারা একটা অর্থ উপার্জনের একটা সোর্স তারা তৈরি করতে পারবে। এছাড়াও এই কাজগুলোর দ্বারা তারা দেখা যাবে যে আধুনিক যুগের সাথে তাল মিলিয়ে তারা প্রযুক্তি খাতেও দক্ষ হতে পারবে এবং অর্থ উপার্জনের একটা ব্যবস্থা তারা তৈরি করতে পারবে। এছাড়াও আমাদের সিকিউরিটি কনসার্ন, আমাদের ক্যাম্পাস সিকিউরিটি দিকে একটু পিছিয়ে আছে। প্রায়ই আমরা শুনতে পাই বিভিন্ন ধরনের আমাদের নারী শিক্ষার্থীরা হ্যারাসমেন্টের শিকার হয় বহিরাগত দ্বারা। ওই বিষয়গুলো নিয়ে অবশ্যই আমি কাজ করব। এছাড়াও আমাদের খাবারের সমস্যা বা ট্রান্সপোর্টেশন সমস্যা আছে। এই বিষয়গুলো নিয়ে অবশ্যই কাজ করার ইচ্ছা আছে। এছাড়াও আমি প্রত্যাশা করি আমাদের ক্যাম্পাস হবে একটি অন্তর্ভুক্তিমূলক ক্যাম্পাস। সেখানে সকল ধর্মমতের মানুষ স্বাধীনভাবে তাদের ধর্ম চর্চা করতে পারবে এবং প্রত্যেকেই যেন তাদের নিজ ধর্মের একটা করে উপাসনালয় পায়, সেই ব্যাপারে আমার কাজ করার ইচ্ছা আছে। কারণ আমরা দেখি আমাদের যে হিন্দু ভাইদের একটা মানে উল্লেখযোগ্য একটা দাবি যে তারা একটা ক্যাম্পাসে একটা মন্দির প্রত্যাশা করে। যেহেতু বাংলাদেশ সকল ধর্মমতের মানুষ স্বাধীনভাবে বসবাস করে, সেই জায়গা থেকে আমি চাইবো শুধু হিন্দু ধর্মাবলম্বীদের জন্য নয়, প্রত্যেক ধর্মাবলম্বী মানুষজনই যেন তাদের ধর্মীয় উপাসনালয় পায় এই ক্যাম্পাসের মধ্যে। এছাড়াও আপনার আমার ইশতেহারের মধ্যে উল্লেখযোগ্য রয়েছে আমাদের যেই বর্তমানে এই ক্রীড়ার যে ব্যবস্থাটা, আমাদের যে শারীরিক শিক্ষা আছে, দপ্তরটা আছে সেটা খুবই পিছিয়ে আছে। তো ওই জায়গাটাতে আমার কাজ করা, আধুনিক জিমনেসিয়াম গঠন করা। এছাড়া আমাদের স্বাস্থ্য খাত, আমাদের যে মেডিকেল সেন্টার, সেই মেডিকেল সেন্টারে কোনো অভিজ্ঞ ডাক্তার নাই বা কোনো যে একটা যে কনসালটেন্ট যদি আমরা বলি সেক্ষেত্রে আমাদের কোনো অভিজ্ঞ ডাক্তার আমাদের এখানে কোনো আমাদের এভেলেবেল না। ওই বিষয়ে আমরা যেন একটা বিশেষজ্ঞ ডাক্তার নিয়োগের ব্যাপারে আমি কাজ করার পরিকল্পনা রয়েছে। ওভারঅল শিক্ষার্থীদের যেকোনো ন্যায্য দাবির ক্ষেত্রে আমি কাজ করতে চাই। আর সর্বোপরি যদি বলি একটি ইনসাফ ভিত্তিক ক্যাম্পাস প্রতিষ্ঠা করা আমার প্রধান লক্ষ্য। অনেক ধন্যবাদ জুনায়েদ ধন্যবাদ। হাসান ভাই। আপনি ওসমান হাদির সাথে আপনিও সুর মেলালেন যে ইনসাফ ভিত্তিক একটি ক্যাম্পাস প্রতিষ্ঠা করতে চান। সেক্ষেত্রে আপনার যে ১৪ দফা ইশতেহার রয়েছে, আপনি ফ্রিল্যান্সিং টিম করতে চান, সিট বরাদ্দ মেধার ভিত্তিতে করতে চান, ধর্মীয় যে স্বাধীনতা সেটির জন্য কাজ করতে চান, খেলাধুলা এবং স্বাস্থ্য